নমস্কার, আজকাল ডটইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আর ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, জাঁকিয়ে শীতও পড়ে গিয়েছে। ডিসেম্বর মাস এবং জাঁকিয়ে শীত যখন পড়ে গিয়েছে, তখন ভ্রমণ পিপাসুদের যে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা, সেটাও কোথাও দিয়ে বেড়ে গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কখনো কখনো আমরা ছুটি পাই না, কিংবা বাড়ি থেকেও আমাদের ঘুরতে যাওয়ার পারমিশনটা দেওয়া হয় না। তাই একদিনের মধ্যে কলকাতার আশেপাশে ঘুরে নেওয়া যদি যায়, তাহলে মন্দ হয় না, তাই না বলুন? তাই এমন একটা জায়গার কথা আজকে জানাবো, সেখানে আপনারা সকালে আসতে পারেন, রাতের মধ্যে ব্যাকও করতে পারেন। খুব সহজেই কলকাতা থেকে এখানে আসা যায়। আমরা এখন রয়েছি ভাগীরথী নদীর ওপরে এবং নৌকা করে সেই পিকনিক স্পটে আমরা যাচ্ছি। স্পটটির নাম হচ্ছে সবুজ দ্বীপ। মন্তর গতিতে বয়ে চলা নদী, পাম, মেহগনি, পাইন গাছের ছাওয়ায় প্রাণ জুড়ানো হাওয়া, মিঠে রোদ, প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে নদীর বুকে দাঁড়িয়ে থাকা একটি ছবির মতো দ্বীপ। নাম সবুজ দ্বীপ। না, এটা কাকাবাবু সন্তুর অ্যাডভেঞ্চারের সেই সবুজ দ্বীপ নয়। এই দ্বীপে দেখা মেলে না জারোয়াদেরও। এই দ্বীপ রয়েছে হুগলির বলাগড়ের কাছে, কলকাতা থেকে মাত্র 83 কিলোমিটার দূরে অবস্থিত। সড়ক পথে গেলে সময় লাগবে ঘন্টা দুয়েক, ট্রেনে গেলে আপনার গন্তব্য হবে সোমরা বাজার। সেখান থেকে নৌকায় সবুজ দ্বীপ, পিকনিক হোক বা প্রিয়জনের একান্ত সঙ্গ উপভোগ, অথবা পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটানো, একদিনের ছুটিতে ভ্রমণ পিপাসুদের আদর্শ ডেস্টিনেশন সবুজ দ্বীপ। সবুজ দ্বীপের অ্যাডভেঞ্চারটা একটু আলাদা। মানে দ্বীপের মাঝখানে একটা এরকম পরিবেশ তো খুব একটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, বাড়ির কাছাকাছি এরকম নেই। তো এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। আর এসে তো বুঝতেই পারছেন চারিদিকে এত মনোরম দৃশ্য, চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপ, এটার মানে সৌন্দর্যটাই আলাদা। ভেতরে তো কটেজ আছে, দেখতেই পাচ্ছেন। এগুলো আপনাকে অনলাইনের মাধ্যমে বুকিং করতে হবে। তো তারপরে আরো অনেক কিছু ভেতরে ঢুকলে বুঝতে পারবেন। ভীষণ রাত্রেও নাইট স্টে করা যাবে। শুধু আদিম মহিরুহের সমাবেশই নয়, সবুজ দ্বীপ ও সংলগ্ন এলাকায় রয়েছে বহু দর্শনীয় স্থানও। নৌকা ভাড়া করে আপনি দেখে নিতেই পারেন নবরত্ন মন্দির, বারোচালার আনন্দময় মন্দির, দ্বাদশ শিব মন্দির, হরসুন্দরী ও নিস্তারিণী কালী মন্দির, শ্রীপুর জমিদার বাড়িতে কারুকার্যময় আটচালার দুর্গা মণ্ডপ, রাধা গোবিন্দজিউর মন্দির, চণ্ডী মণ্ডপ প্রভৃতি। ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগলে আবার ফিরে আসুন দ্বীপের সবুজের সমারোহে। সেখানেও মনোরঞ্জনের সুব্যবস্থা হিসেবে রয়েছে মাছ ধরার বন্দোবস্ত, ওয়াচ টাওয়ার প্রভৃতি। রাত কাটানোর পাশাপাশি রয়েছে রসানো তৃপ্তি সুব্যবস্থাও। তবে এই দ্বীপকে আরো বেশি করে লোকচক্ষুর সামনে নিয়ে আসতে প্রশাসনের সহায়তায় আবেদন জানাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। 78 সালে এই সবুজ দ্বীপ গজিয়ে ওঠে। মানে গঙ্গার মাঝখানেই এই দ্বীপটা আস্তে আস্তে গজিয়ে ওঠে। সবুজ দ্বীপ যখন জন্ম হয়, তখন এই সবুজ দ্বীপে মানে সবুজ দ্বীপ তো নাম ছিল না, তখন একটা চর ছিল গঙ্গার মাঝখানে। এই চরটা তখন পড়েছিল, মানে এই চরে তখন কাশবনে ফুলও ভর্তি ছিল। তখন প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে যে এখানে একটা দ্বীপ তৈরি করা হবে, মানে পিকনিক স্পট তৈরি করা হবে। প্রথম থেকে প্রায় 3 থেকে 5,000 লোক হতো। এখন এই সবুজ দ্বীপে একটা রুম সব তৈরি হওয়ার পর এখন একটা পিকনিক স্পট হয়েছে। মোটামুটি 25শে ডিসেম্বর থেকে 4,000-5,000 লোক হয় পিকনিক করার জন্য। এখানে মোটামুটি যতক্ষণ লোক থাকে 6টাও বেজে যায়, 7টাও বেজে যায়। সারাদিনে কতগুলো ট্রিপ হয়? রোববার একটু বেশি হয়, তাছাড়া অন টাইম অনলাইন ভাড়া থাকে, সব রুম টুম নেয়, অনলাইন নিয়ে সব ঘুরতে আসে। ছুটির দিন সবুজ দ্বীপে কিভাবে কাটাবেন সেই সমস্ত তুলে ধরা হলো এই প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও কি কি সমস্যা রয়েছে এই পিকনিক স্পটে, সেই কথাগুলো কিন্তু আপনাদের জানালাম। এরপর আশা করা হচ্ছে যে প্রশাসনের তরফে বাড়তি উদ্বেগ দেখানো হবে এবং এই যে সবুজ দ্বীপের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার সমাধান কোথাও গিয়ে হবে, এই আশা করেই এই প্রতিবেদন এখানেই শেষ করছি। প্রীতি সাহা রিপোর্ট, আজকাল ডটইন।